হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের দেখো পুরাতন বাড়ি ও পোড়া বাড়ি, যাকে বাংলা ভাষায় পোড়া বাড়ি বলা হয়। আর সেই জিনিসটাকে আমরা দেখতে যাব সবাই মিলে। চলো দেখে আসি। প্রথমেই আমাদের গোরস্থানে ঢুকছি। সবাই দেখতে পাচ্ছ গোরস্থানটা ঠিক এরমভাবে আছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ গোরস্থানটা ঠিক এরমভাবে আছে। এই দেখতে পাচ্ছ যে গোরস্থানটা এরমই দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। দেখো ভিউয়ার্স, ভালো করে দেখো যে কিরমভাবে দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। ওই যে ভেতর দিকে দেখতে পাচ্ছ ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটা তোমাদের সামনে দেখতে যাব। চলো সবাই মিলে যে দেখে আসি। এটা হচ্ছে আমাদের পুকুর। এই গোরস্থানে মাটি যখন ধোয়া হয় এই পুকুরে আমরা পুজো ফুজো করি বা দোয়া করি এখানটায়। চলো যাওয়া যাক। এবারে আমরা যাচ্ছি দেখছো বর্ষার সময় কত কাদা দেখতে পাচ্ছ ভিউয়ার্স, সময় কত কাদা হয়েছে। চলো দেখছি চলো। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা আমরা দেখতে যাব। দেখছো কত পানি উঠেছে বর্ষার সময়, দেখেছো তো, সব পুকুর ডুবে গেছে দেখতে পাচ্ছ। চলো আরও ঢোকা যাক। চলো যাই। দেখছো গোরস্থানের পাঁচিল উঠে গাড্ডা খুঁড়েছিল, পানি উঠে গেছে, সবাই দেখতেই পাচ্ছ তোমরা সবাই। চলো আর একটু যাওয়া যাক। এই দেখো, এবার এখান থেকে তোমরা ভিউ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখান থেকে তোমরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ লাগছে। অবশ্যই দেখো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে এসে গেছি সেই পোড়া বাড়িটার সামনের দিকে। এবার আরও সবাই মিলে আরও কিছুটা যেতে হবে, আর সবাই মিলে ঢুকছি। এবারে ঢুকে গেছি। দেখো পোড়া বাড়ির সামনে একটা জানলা আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি অবস্থা বাড়িটার। এই দেখো পোড়া বাড়ির সামনে একটা পুকুর আছে। চলো আরও দেখা যাক। কিন্তু সবাই ভিউয়াররা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই পোড়া বাড়িটার সামনে কিন্তু পিছনেই গোরস্থান আছে। সবাই দেখতে পাচ্ছ, সেই গোরস্থান বুঝতে পারছো তোমরা সবাই। চলো এই পোড়া বাড়িটার এদিকে দেখছো, এই পোড়াটা কত দিনের পুরানো তালা দেখতে পাচ্ছ। আর এই পোড়া বাড়িটার সান, আগে লোক এখানে গা হাত ধুতো, ঠিক আছে, ঘা সব দিত। এই সান দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই দেখতে পাচ্ছ বর্ষার সময় পানি সব ভরে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই। চলো আরও দেখা যাক। দেখেছো পোড়া বাড়ির সামনে কত সুন্দর ভিউ পড়ছে। এইসব জঙ্গল হয়ে আছে, আগে কোনো দিন এখানে লোক থাকতো। চলো একটু ঘুরে আসা যাক। দেখেছি জঙ্গলের কাছে কি সুন্দর, যত ঢুকবে তত অন্ধকার হয়ে গেছে। আমি মনে হচ্ছে দুটো নারকেল পেয়েছি। এই দেখো ভিউয়ার্স, দেখি নারকেলটা পানি লড়ছে, মনে হচ্ছে তো কিছু পানি লড়েনি। আর একটা দেখতে পেয়েছি, নারকেলটা দেখতে পেয়েছি, এতে আছে কি দেখি পানিটা, মনে হচ্ছে এটা ভালো আছে ভিউয়ার্স, পানি মনে লড়ছে। হ্যাঁ ভালো আছে, তাহলে একে নিয়ে যাক। একই জায়গায় এখন জড়ো করে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। দেখছো সবাই, দেখছো সেখানে একটা পুরো গোরস্থান আছে,
একটা পুরনো কবর আছে, সেই দেখো সময় দেখছে, আমি তোমাকে দেখাচ্ছি। সেই একটা পুরো কবরস্থান আছে, হেভি পুরানো, আমার জন্মের আগে থেকে এই কবরস্থানটা আছে, কবরটা দেওয়া আছে। ঠিক আছে, এই দেখছো সব ভিউ, সবাই মিলে দেখছো কি সুন্দর লাগছে জঙ্গলটা। চলো এবার পুরোনো বাড়িটা ঢুকে দেখা যাক, জঙ্গলটা ভালো করে দেখে এলো, সবাই দেখে এলো। কিন্তু যাওয়ার সময় কিন্তু ভিউ, এই নারকল দুটো কিন্তু নিয়ে যাবো আমি। আর সবাই ভাবছো নারকলটা নিয়ে কী করবে, এখন এই ঘরের কাছে কেউ থাকে না, মেন পোড়া বাড়ির মালিকও থাকে না, সেই তো পড়ে পড়ে খারাপ হয়ে যাবে, সেই তো আমরা নিয়েই চলেই যাই, কত নিয়ে যেতে নিজে তো খেতে তো পারবো। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো, আর বেশি করে সাপোর্ট করো, আর কিছু হেল্প করো। এসে গেছি দেখো পোড়া বাড়ির কাছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ বাড়িটার কী অবস্থা, সবাই দেখতে পাচ্ছ বাড়িটার কী অবস্থা। এই দেখো ভিউয়ার্স, কী অবস্থা দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সব, এই দেখো কী অবস্থা। এই দেখো দূর থেকে সবাইকে দেখাচ্ছি, কিন্তু বাড়িতে ভেতরে আমি জানি না কীভাবে যাব। সামনে একটা দরজা আছে, লক, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই দেখো বাড়িটার দিকে দেখো, তোমরা তালা দেখেই বুঝতে পারছো যে কতদিন পুরানো হতে পারে এই বাড়িটা। চলো এই দেখো এখানে একটা কী ফল বলো তো, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে বলো অবশ্যই। এই দেখো পোড়া বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। এবার আমরা একটু চলো জলার দিকে ঘুরে আসা, যাতে আমাদের জলা যেটা বলে, যাকে মাঠ বলা হয়। চলো ঘুরে আসি সেখান দিয়ে। আগে এসব বন ছিল, তখন সব ফাঁকা করে দিয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখন কত সুন্দরভাবে সব গাছ কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এসব জায়গাটা, আগে সব বন ছিল, কত সুন্দর লাগছে দেখো তোমরা সবাই। আর কমেন্ট করে জানাবে যে কাকে কী কোনটা ভালো লাগলো। এই দেখো কত সুন্দর লাগছে দেখো, এই দেখো কত সুন্দর পুকুর লাগছে দেখো। এই দেখো এই রাস্তা, পোড়াবাড়ির যাওয়ার রাস্তাটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তোমরা সবাই, পোড়াবাড়ির রাস্তাটা। এই রাস্তা দিয়ে সব যাতায়াত হতো, এখন অবশ্যই 10-12 বছর থেকে কোথায় পোড়াবাড়িতে থাকে না, যেই থেকে পিছনে গোরস্থান হয়েছে, হয়তো কোনো কারণে, হয়তো ভয়ে বা কোনো কারণ উঠে গেছে, তারা আপাতত এখন কেউ থাকে না। এখন ভূতের আড্ডা, কে রাতের বেলা এখানে আসতে চাও আমার সমান করে দাঁড়া জানো। এই দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে দেখো ভিউয়ার্স। চলো দেখছি, আর ভেতরে একটু গভীরে ঢোকা যাক, কী আর দেখা যায়। চলো দেখি, আস্তে আস্তে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, দেখতে পাচ্ছ। এবারে আমরা জলার ধারে চলে এসেছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা জলার ধারে চলে এসেছি। এই সুন্দর এবারে হচ্ছে আমাদের জলা, যাকে আমরা জলা বলি। অন্য জায়গায় হয়তো মাঠ বলে বা গ্রাউন্ড বলে, আমরা এই বাংলা ভাষায় জলাই বলে থাকি। সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আরও জুম করে দেখাচ্ছি তোমাদের সবাইকে, কত সুন্দর লাগছে দেখো তোমার কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। এই দেখো
এই দেখো সবাই দেখো, আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত ভালো লাগছে সবাইকে। চলো আরও ডিপে ঢোকা যাক। এই দেখো মেন পদ্ধতির জায়গায় আমরা ফাঁকা মাঠে চলে এসেছি। এই এবারে এখান থেকে তোমরা সবাই ভিউটা দেখতে পাবে ভালো করে। এই দেখো সূর্যর আলো, সূর্য তোমরা সবাই দেখতেই পাচ্ছ অবশ্যই। এই দেখো কি সুন্দর গাছ আছে, গাছপালা আছে, গাছপালা আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি তো ক্যামেরা করতে পারছি না, সূর্য আলো লাগছে। তোমরা সবাই ভালো করে দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানাও। তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তবু আমাকে ভিডিও করতে ভালো লাগে। আমি গরিবের ছেলে, আমি আপাতত ব্লুটুথ হেডফোন নিয়ে এইসব ভিডিও বানাচ্ছি। পয়সা খুবই তোমরা সবাই মিলে যদি হেল্প করো তাহলে আমি মাইকটা কিনে নেবো খুব শিগগির। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও দ্বিতীয় ভিডিও করার জন্য। এই দেখছো, এই সবাই দেখো, এই দেখো কলা গাছ, এই দেখো, এই দেখো ভিউয়ার্স, এই দেখো, এই দেখো, এই দেখো ভিউয়ার্স, কলা গাছ দেখো, কলা গাছ দেখো, এই দেখতে পাচ্ছ কলা গাছ মোচা ধরেছে, কলা আস্তে আস্তে ফুটছে। ঠিক আছে, এই দেখো কত সুন্দর লাগছে সব কিছু। আরও চলো গভীরে ঢুকে যাক। এই দেখো এটা কী ফুল বলো তো, কেউ যদি জেনে থাকে তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে বলো। তোমাদের তো এত রিস্ক নিয়ে বাইরে জঙ্গলে এসেছি ভিডিও বানাতে, তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এ দেখতে পাচ্ছ আপাতত চলে এসেছি আমি। ঠিক আছে, এই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। এই দেখো চলে এসেছি আমি সকলের সামনের দিকে। এই দেখো, এই দেখো বর্ষার সময় এইসব জায়গায় ডুবে যাই, এসব জায়গায় ডুবে যাই, তোমরা সব দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো এখান থেকে আমাদের জলার ভিউ তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সব। এরকম ছোটোবেলায় মাঠে ঘাটে কে কে খেলেছো আমাকে একবার কমেন্ট করে বলবে। আমি তো ছোটোবেলায় বহুত খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, অনেক কিছু খেলেছি। আপাতত এখন ফোনের যুগ চলে এসছে, কেউ আর ফুটবল ক্রিকেট খেলে না, এখন বন হয়ে গেছে। এই দেখো ভিউয়ার্স কত সুন্দর লাগছে। পরের ভিডিও করার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি। তোমাদের সহযোগিতায় আমাকে সাপোর্ট করবেন আর ফলো করে নেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, খুদা হাফিজ। তোমাদের জীবন শুভ হোক।